আমরা দেখতে পাই, আপনি যদি আজকে এখানে আপনাদের কাছে বলি যে একই সাথে এই কথা বলতে হয় যে আল্লামা লুৎফুর রহমান সাহেব এবং আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদি রহমাহুল্লাহ, ওনারা দুজন কিন্তু একই সাথেই কোরআনের ময়দানে আসছেন। ওনাদের বয়সও আলহামদুলিল্লাহ একেবারেই কাছাকাছি বয়স, হয়তো বা 2-4 দিনের কাগজে কলমে সার্টিফিকেটে 2-4 দিনের ব্যবধান থাকতে পারে। তারা দুজনই বাংলাদেশ শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর রুকনিয়তের শপথ নেন একই দিনে, তারা একই সাথে পথ চলেছেন। একটা জিনিস দেখেন, এখন লক্ষ্য করে দেখেন, তারা হয়তো বা একজনের একথা সত্য বলতে হবে যে আল্লামা সাইদির সুর, তার কথা বলার ভঙ্গিমা, তার ব্যক্তিত্ব তাকে একটা জায়গায় অবস্থান করে দিচ্ছেন, গোটা বাংলাদেশের মানুষের কাছে ভালোবাসার পাত্র করেছেন। আবার একইভাবে সুর ছাড়াও সুর দিয়ে নয়, সুন্দর সুন্দর কথা দিয়ে, শব্দ দিয়ে আল্লামা লুৎফুর রহমান সাহেব মানুষের মনের মধ্যে জায়গা করে নিছেন। কিন্তু দুনিয়াবি জায়গা দেখতে গেলে তাদের তেমন কোনো সম্পদ ছিল না, কিন্তু তিনি যদি ইচ্ছা করতেন, আমি শুধু আমার বাবার কথা বলবো যে আল্লামা সাইদি যদি ইচ্ছা করতেন, একটা সময় ইসলামী ব্যাংকের মালিকানা শেয়ার ছিল মাত্র 5 লাখ টাকা। যখন তারা 12-13 জন মিলে উদ্যোগ নেন, তখন এক একটা শেয়ারের দাম ছিল 5 লাখ টাকা। সেই 5 লাখ টাকা দিলে কিন্তু আপনাদের আল্লামা সাইদি সাহেবও একটা শেয়ারের মালিক থাকতেন এবং ব্যাংকের ডিরেক্টর থাকতেন। কারণ যে কয়েকজন মিলে ব্যাংক প্রতিষ্ঠা করেছেন তার মধ্যে তিনিও একজন। ওই 5 লাখ টাকায় এখন কিন্তু 500 কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না। তাহলে তিনি চলে গেছেন দুনিয়া থেকে। তিনি যদি 5 লাখ টাকা এখানে ইনভেস্ট করতেন, তাহলে তার পরিবারের সদস্য হিসেবে আমরা অনেকগুলো টাকার মালিক থাকতে পারতাম। কিন্তু দুনিয়ার দিকে তিনি তাকান নাই, ব্যবসার দিকে তিনি তাকান নাই। তিনি তাকিয়েছেন বাংলাদেশ থেকে সুদ মুক্ত একটি সমাজ গঠন করার জন্য। তিনি অর্থনীতিতে সুদের বিকল্প ব্যবস্থা বের করেছিলেন। তিনি বাংলাদেশকে সমৃদ্ধিশীল করার জন্য ইসলামী ব্যাংকিং ব্যবস্থা নিয়ে এসেছিলেন বলেই তিনি হয়তো বা টাকার দিক থেকে দুনিয়াবি লাভবান হন নাই, কিন্তু আখিরাতে অবশ্যই তিনি লাভবান হবেন। একইভাবে আমরাও এখানে উপস্থিত যারা আছি, আমরা আজকে আল্লামা লুৎফুর রহমান সাহেবের জীবন ও কর্ম সম্পর্কে আলোচনা করার জন্য বা দোয়ার জন্য এখানে এসেছি। দোয়া তার জন্য আমরা না করলেও দোয়া কিন্তু তার জন্য হবে, কারণ অনেক মানুষ, হাজারো মানুষ, লাখো মানুষ আমাদের হিসাবের বাইরে, যারা তার বক্তব্য শুনে হেদায়েতের রাস্তা ধরেছেন, তার কথা শুনে, তার সুরবিহীন কণ্ঠ শুনে বেনামাজি নামাজ ধরেছেন, মদখোর মদ ছেড়ে দিয়েছেন, গাঁজা ছেড়ে দিয়েছেন, মাদকের জীবন ছেড়ে দিয়েছেন, নারী নির্যাতনকারী বা মনে করেন তার ঘরে তার স্ত্রীকে নির্যাতন করতেন, সেই নির্যাতন ছেড়ে একটি সৎ পথে চলে এসেছেন। এই যে চলে আসা, ফিরে আসা আল্লাহর পথ, এই পথে ফিরে এসছে বলেই তার সব কিন্তু চলমান আছে। যতক্ষণ তার এই সবের কাজ আছে ততক্ষণ তিনিও এই সব পেতে থাকবেন। আবার তার হাতে দিনী শিক্ষা প্রতিষ্ঠা হয়েছে, তার মাধ্যমে আলেম ওলামা তৈরি হয়ে গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে। জ্ঞানের এই জায়গা থেকেও তিনি সব পাচ্ছেন। সবের অনেক জায়গা আছে যে জায়গা থেকে তিনি সব পাবেন। আমরা দোয়া করব, স্মরণ করব, এর মাধ্যমেও তিনি পাবেন। কিন্তু আমরা কি করতে পারতেছি? আমরা কি তাদের মতো হতে পারলাম কিনা? আমি আজকে এখানে দাঁড়িয়ে আল্লামা সাইদি সম্পর্কে বললাম, কিংবা আল্লামা লুৎফুর রহমান সাহেব সম্পর্কে কথা বললাম, আমি কি হতে পারলাম? আমি কি তাদের মতন আলেমদেরকে, মানুষদেরকে সম্মান করতে পারছি কিনা? আমি কি তাদের মতন করে জ্ঞান অর্জন করে জ্ঞানকে মানুষের কাছে বিতরণ করতে পারছি কিনা? জ্ঞানটাকে পৌঁছে দিতে পারছি কিনা? আমরা কি তার মতন বিনয়ী হতে পারলাম কিনা, ভদ্র হতে পারলাম কিনা, সভ্য হতে পারলাম কিনা? আজকে আমরা অনেক আলেম ওলামাকে দেখি, যে জায়গা থেকে দেখতে হয় আমরা ওই জায়গাটা দেখতে চাই না। আমরা চাই তারা নামে যেমন বড় হয়েছে, তারা কর্মও তেমন বড় হোক। আমাদেরকে আল্লাহ তাআলা সেই জায়গায় নিয়ে যাক, যে জায়গা দেখলে সকল মানুষই বিরুদ্ধে থাকবে। এ কথা স্বীকার করার কোনো উপায় নেই, স্বীকার করতেই হবে। আপনাকে সকল মানুষ ভালোবাসতে পারে না, কখনোই সকল মানুষ ভালোবাসবে না। আপনার বিরোধী শক্তি একটা থাকবে। আপনি হকের পথে থাকলে আপনার বিরুদ্ধে থাকবে বলেই তো আল্লামা সাইদির বিরুদ্ধে এত বড় একটা শক্তি কাজ করেছে, এত বড় একটা শক্তি কাজ করেছে বলেই তাকে ফাঁসির রায় দিয়েছে।
আবার একইভাবে বলতে হবে তার পক্ষের শক্তিও কম বড় শক্তি ছিল না, যাদের প্রতিবাদ প্রতিরোধের মুখে ফাঁসির রায়কে পাল্টে দিতে বাধ্য হয়েছে। তো কাজেই আল্লাহকে যদি আমি রাজি খুশি করার চেষ্টা করি, আল্লাহকে যদি সন্তুষ্ট অর্জনের জন্য আমি কাজ করি, তবে অবশ্যই তাদের মতন সম্মান মর্যাদা আমরা অর্জন করতে পারবো। আমরা দুনিয়াতেও সফলতা পাবো, আখিরাতেও সফলতা পাবো। আসুন ভাই, আমরা নিজেদেরকে বিনয়ী, ভদ্র এবং জ্ঞান অর্জনে নিজেদেরকে বিলিয়ে দিই, কোরআনটাকে জানার চেষ্টা করি। গোটা রমজান মাস, আরও একটা কথা বলতে হয়, বাধ্য হয়ে বলছি, আমি নিজের জন্য প্রযোজ্য কথাটা, যে আমি যতবার মোবাইল খুলে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম দেখলাম, ইউটিউব দেখলাম, আমি কয়বার কোরআনকে খুলে দেখলাম। আমরা কি দেখতে পেরেছি সেই হিসাবে? যে কোরআনের কারণে এই মাসটা এত মর্যাদাবান, সেই কোরআনকে কি আমি ধারণ করতে পারলাম? আমি এই প্রশ্নটা আমাকে নিজেকে করলাম, আপনাদের কাছেও রেখে গেলাম। আমরা যেন এই 11 মাস যতটা ভালোভাবে চলার চেষ্টা করলাম, যেভাবে সত্য কথা বলার চেষ্টা করলাম, যেভাবে এই খাবার সামনে নিয়ে বসে থাকলাম, খাবারটাকে ধরলাম না শুধুমাত্র ওয়াক্তের জন্য, যে আল্লাহকে ভয় করে, ওই আল্লাহকে ভয় করে বাকি 11 মাস আমি পালন করতে পারলাম কিনা? যদি আমি পারি, তবে আমি জীবনে সফল, দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আসলে আমরা যারা এখানে আছি সকলেই কিন্তু জীবনে সফলতা চাই। এই ব্যাপারে তো মনে হয় কারো কোনো দ্বিমত নাই। দ্বিমত আছে? সবাই আমরা জীবনে সফলতা চাই। যে যার জায়গা থেকে যে যেখানে আসেন না কেন, সবাই সবার জীবনের অংশ থেকে আমরা সফলতা চাই। যে মনে করেন ম্যাট্রিক পরীক্ষা দিবে, সে একটি ভালো রেজাল্টের অপেক্ষা থাকে। যে কামিল পরীক্ষা দিবে, সেও একটা ভালো রেজাল্টের অপেক্ষা থাকে। কামিল পরীক্ষা দেওয়ার পরে, মাস্টার্স পরীক্ষা দেওয়ার পরে সে একটা বিসিএস পরীক্ষা দিতে চায়, সরকারি চাকরি চায়, কেউ ভালো ব্যবসা করতে চায়। আবার যে সরকারি চাকরি পেলেন তিনি আবার ভালো পোস্টিং চায়, ভালো জায়গা চায়, ভালো বেতন চায়। আবার যিনি ব্যবসা করেন তিনি ব্যবসার শীর্ষে অবস্থানে পৌঁছতে চায়। মোদ্দা কথা হলো এটা, যে জীবনে যে যেখানেই থাকে, যে যে জায়গা থেকে কাজ করে, সে তার জীবনে সেখানে সফলতা অর্জন করার জন্য চেষ্টা করে। আবার এই কথাও সত্য, দুনিয়ায় মনে হয় এমন কোনো মানুষ নাই যে মানুষটা জানেন না যে আমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর সাহায্য গ্রহণ করতে হবে। এইটা আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে, আমরা সকলেই সেটা মানতে দ্বিমত করি না। আবার সফলতার ক্ষেত্রেও কিন্তু একইভাবে আমরা সকলেই একমত হই যে হ্যাঁ, আমিও সফল হতে চাই, আমি আমার জায়গা থেকে সফল হতে চাই। যিনি শৌখিনতা বশত ফটোগ্রাফি করে, তিনিও কিন্তু ভালো একজন ফটোগ্রাফার হতে চায়, মনে মনে আকাঙ্ক্ষা তার মধ্যে এই কাজটা কাজ করে। আবার যিনি এই হোটেলের মধ্যেই যিনি কাজ করতেছেন, তিনি হোটেলের মালিক, একটা হোটেলের মালিক, 10টা হোটেলের মালিক হতে চান, বা আরো বড় ব্যবসায়ী হতে চান। এটি চাওয়া, এইভাবেই সফলতা পায় মানুষ। কিন্তু এইভাবে দুনিয়াবি সফলতা যদি দেখি আমরা, যে আমি যদি দুনিয়ায় ভালো চাকরি করি, যারা রাজনীতিবিদ তারা আজকে এমপি হলেন, উপজেলা চেয়ারম্যান হলেন, বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে আস্তে আস্তে এমপি হয়ে মন্ত্রী হলেন, এটাই কি জীবনের সফলতা কিনা? অনেকে তো মন্ত্রী থেকে প্রেসিডেন্ট পর্যন্ত হন, স্পিকার হন, প্রেসিডেন্ট হন। কেউ সাধারণ আইনজীবী থেকে সর্বোচ্চ পর্যায়ের প্রধান বিচারপতি পর্যন্ত হন। কিন্তু প্রধান বিচারপতি হওয়ার পরেও কি জীবনে তিনি সফল হয়ে গেলেন? তারপরেও কিন্তু দেখা যায় যে মানুষরা তার শেষ জীবনে এসে অসহায়ের মতন অবস্থা পড়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এমন অনেক প্রফেসরদেরকে দেখা গেছে যারা ভিসি হওয়ার পরে একাকিত্বের জীবন যাপন করেছেন এবং শেষে বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছেন। আবার এরকম আমরা দেখেছি, 9 বছর অর্থমন্ত্রী ছিলেন, তিনি তার জীবনের শেষ সময়ে মৃত্যুর আগ মুহূর্তে কাউকেই পাশে পান নাই। সন্তানদের যে ভালোবাসা কিংবা সেবা যত্ন, এগুলো কোনো কিছুই পান নাই। তাহলে জীবনের এই জায়গাটায় এসে তিনি সফল হতে পারেন নাই। কিন্তু যারা কোরআনের পথে থাকেন, কোরআনের দাওয়াত দেন, কোরআনের জন্য জীবনটা বিসর্জন করেন, কোরআনের জন্য জীবনটাকে উৎসর্গ করেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য করেন, তারা জীবনে ইহকালীন জীবনে হয়তো বা অনেক কিছু পান নাই, অনেক কিছু হয় না তাদের, কিন্তু তারা কিন্তু তাদের ইহকালীন জীবনে এবং পরকালীন জীবনেও সফলতা পায়।